জীবনে প্রথমবার আল্লাহ 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 তুমি আমারে আল্লাহ রক্ষা করিও আল্লাহ তুমি আমারে রক্ষা করিও আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যেটা কল্পনায় ভাবি নাই। তো এই জায়গাটা সত্যি অসাধারণ। আমরা ডিসি পার্কের ভিতরে প্রবেশ করব। তো এখন টিকিট কাটা লাগবে। ডিসি পার্কে ঢোকার জন্য টিকিট লাগবে। কত করে টিকিট? টিকিট কাউন্টার পাশে এখানে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন। আমরা ভিতরে যাব। ডিসি পার্ক এত আকর্ষণীয়, কিন্তু জায়গাটাতে আসতে আমাদের অনেকটা খবর হয়ে গেছে। একদম বনের ভিতরে, মানে আস্তে আস্তে মনে হয় যেন কোন জায়গায় যে আমরা চলে যাচ্ছি। এখন একটু দেখি ভিতরে কত করে লাও না টিকিট। টিকিটের টাকা লাগবে, টাকা লাগবে, টিকিট হচ্ছে না। এই হচ্ছে লোক। কত করে টিকিট দেন আপনি? টিকিট দেন একটা দিই। এটা লই যাও 20 টাকা করে টিকিট, 20 টাকা করে। এর বেশি হওয়ার কথা না। এটা বনের ভিতরে আসছি, টিকিট কি এর চাইতে বেশি হয় নাকি? দেখি সাইকেল টিকিটের জন্য গেছে। কত করে নে? কত করে আজি গাও? কত করে নিছে? কত করে ভাই? কত করে? 20 টাকা করে। ও আচ্ছা, না শুনছি ওইখানে বলছিল না 20 টাকা করে। টিকিট হচ্ছে 20 টাকা করে। তো মানিকছড়ি ডিসি পার্কের ভিতরে প্রবেশ করব, আমরা দেখবো মানিকছড়ি ডিসি পার্কে কি কি রয়েছে। ভাই বাঘ টাক আছে নি? হরিং তরিং আছে নি? হরিং তরিং কিছু নাই? বাইরেও আসছে অনেক কষ্ট করে। আস্তে 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 মনে হয়েছে যেন কোথায় যে যাচ্ছি আমরা, বন জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করতেছি। যাক, টিকিট যাতে নেওয়া হয়েছে, এখন তো ভিতরে যাওয়ার পালা। ভিতরে প্রবেশ করে ডিসি পার্কের টিকিট, ডিসি পার্কের টিকিট। ভিতরে যাচ্ছি। ভিতরে কি টিকিট দেখাই দেবো কাউরে? হ্যাঁ অবশ্যই। ভিতরে মোটরসাইকেল তো কোনো সমস্যা নাই নাকি? বলছে না মোটরসাইকেল কথা বলছে না সবাই। তারপরে এখানে কোনো টিকিট ফিকিট আছে কিনা, মিয়া টিকিট ফিকিট আছে কিনা একটু জিজ্ঞেস করলে তো সমস্যা নাই নাকি? লক করা আছে ভাই, হেলমেট নাই। যাই হোক, আমরা প্রবেশ করতেছি, কারণ মোটরসাইকেল আমরা অনেক দূর দূরান্ত জায়গা থেকে আসছি। এখানে কোথায় এসে ফেনী থেকে আসছি। ফেনী থেকে এখানে আসা মানিকছড়ি অনেক দূরে না। এখন মোটরসাইকেলটা হঠাৎ করে এইভাবে রাখবো, এটা কি হয় নাকি? দেখতে পারতেছেন মানিকছড়ি ডিসি পার্ক। মানিকছড়ি ডিসি পার্কে রয়েছে। আমরা প্রবেশ করব। যাতে টিকিট আমরা নিয়েছি তাতে কোনো সমস্যা নেই। ডিসি পার্কের মূল সৌন্দর্য জায়গা হচ্ছে যে এটাই। এখানে দেখতে পারতেছেন, এখানে কি জানি রয়েছে। আমরা ওইদিকে গেলেই কিন্তু সেটা দেখতে পাবো। এখানে একটা ঘর রয়েছে, ভিতরে শাকিল রয়েছে অলরেডি, দেখতে পারতেছেন। আর পাশে এখান থেকে ছবি তোলার একটা জায়গা রয়েছে সেরকম। ভাই জায়গাটা অনেকটা সুন্দর রয়েছে, দেখতে পারতেছেন। এই জায়গাটাও সেরকম। ডিসি পার্ক, এটা হচ্ছে ডিসি পার্ক। তো এখান থেকে কিন্তু ছবি তোলা যায়। এখান থেকে ছবি তোলার জন্য এটা সেরা। দেখতে পারতেছেন আমি এখন চলে আসলাম এই ঘরটার মধ্যে। এখান থেকে ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এর জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। এখানে হইছে প্রেমিক প্রেমিকা, সিবাসাবা জায়গা আছে, প্রেমিক প্রেমিকা। তো এইখানে এই পার্কটা হচ্ছে তাদের জন্য প্রয়োজন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের জন্য এই পার্কটা পারফেক্ট। তবে আমাদের জন্য সিঙ্গেল ম্যান যারা আসবে এখানে ঘোরার জন্য, তাদের জন্য না। হ্যাঁ, গুগল যুগ যারা আছে, একসাথে যারা কাপল ব্লগিং তৈরি করবে তারাই আসতে পারে। অনেক সিফাসাফা বন জঙ্গল মিলে হচ্ছে যে এই ডিসি পার্কটা। তারপরও আমরা আসছি, অবশ্যই টাকা খরচ করে এখানে ঢুকছি। অন্যদিকে গেলেই তো আসলে টাকাও খরচ হইতো না। এরকম পার্ক তো অনেক আছে। ওইদিকে আর গেলাম না, ওইদিকে যাওয়ার মতো জায়গাও নাই। আমরা সামনের দিকে যাচ্ছি। আর কি কি আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ভাই, আজকে হাওয়ার উপরে বাসতে যাইতেছি, আল্লাহ জানে। জীবনে প্রথমবার ভাই, আর কোনো দিন কোথাও যাওয়া হয় নাই। পা কি নিচের দিকে রাখবো না পরে রাখবো? হ্যাঁ, পা সোজা করে রাখবো। আচ্ছা, আল্লাহ জানে। আজকে তাহলে সাকিব তুমি থাকো কে? হ্যাঁ, মোবাইল এটা রাখবে না? এটাও রাখে দাও, দিয়ে দেন। এটাও রাখে দাও, মোবাইল এটাও রাখে দাও। চশমা লো, চশমা লো। আরে ভালো করে দেখেন। আরে 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 কই? আরে ভাইয়া ব্রেকে যান তাড়াতাড়ি।
আল্লাহ জানে কোন দিকে ফালাই দিচ্ছে। আরে কই ভাই ঠিক আছে নি? আল্লাহ জানে। 1 মিনিট জীবনে প্রথমবার শূন্যের উপরে বাঁচতে যাইতেছি। জীবনে প্রথম একটু ভয় তো লাগতেছেই, ভয় তো কাজ করবেই, যাতে জীবনে আর কোনোদিন এরকম উড়া দেওয়া হয় না। দেখা যাক আল্লাহ ভরসা এই জায়গাটা কিভাবে পারে দিতে পারি। বেশি লাগে না দেখছি তো না? সর্বোচ্চ 15 সেকেন্ড বা 10 সেকেন্ড। হ্যাঁ, বেশি সময় লাগে না জায়গাটা যাইতে। তারপর দেখি কই ভাই ওই লোক যাইতেছে। আচ্ছা আমি কি এখানে রিসিভ করবো? জি আপনাকে দিতে এতটা তো হাঁটু ভাঙা দিচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে জায়গাটা কম না, কিন্তু আস্তে আস্তে অনেক সময় লাগতেছে। রেডি? আগে উঠতে যাবো নাকি আমি? না আপনি নিতে আসেন হ্যাঁ? হ্যাঁ, করছি। উপরে ধরবেন না, উপরে ধরবেন না, বুঝছেন না? আমার এখানে ধরবেন। এখানে ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ। আপনার যদি সাহস হলে এক হাত ছেড়ে দিতে পারবেন, হ্যাঁ। আর এক হাত দিয়ে রশি ধরে রাখবেন। আচ্ছা ধরাই লাগবে, না ধরলে? ছেড়ে দিতে পারেন। না ধরলে উল্টে যাবো? না পড়বেন না। আচ্ছা আচ্ছা, একটু তো আপনার সতর্কের জন্য একটু ধরে বুঝছি বুঝছি। মানে ধরে রাখা লাগবে? উপরে হাত দিবেন না, তার উপরে উপরে দিকে হাত তুলবেন না। হ্যাঁ বসে যান। বসতে হইব? হ্যাঁ দেন। হ্যাঁ আপনি পাও না আমার আরে রেডি? রেডি? গো! ভাই আমার অনেক হাঁপানি শুরু হয়ে গেছে ভাই। আমি ওই দিকে গেছি, যাওয়ার পরে আমি আবার এই জায়গাটাকে হেঁটে হেঁটে আমি আসছি। এখন শাকিলের পালা। শাকিল এখন যাবে, শাকিল লটকা দিয়ে দিছে, শাকিল লটকিয়েছে, শাকিল চলে যাচ্ছে, শাকিল চলে যাচ্ছে, শাকিল চলে যাচ্ছে, শাকিল চলে যাচ্ছে, হাত ছাড়ে দিচ্ছে, উল্টে যাবে, শাকিল উল্টে যাবে, শাকিল হাত ছাড়ে দিচ্ছে, উল্টে যাবে না, উল্টে যাচ্ছে না, শাকিল একদম চলে যাচ্ছে, দেখতে পারতেছেন একদম চলে গেছে, শাকিল একদম চলে গেছে, একদম চলে গেছে। বেশিক্ষণ সময় লাগে না ভাই, 10 থেকে 15 সেকেন্ড লাগে এই জায়গাটা পার হইতে। আমার এতটাই ভয় লাগছিল প্রথমবার, কিন্তু দেখা যাচ্ছে যে না, যখন শূন্যর উপরে বাসি যায় তখন আর এখানে কোনো ভয় লাগে না, একদমই তখন আর ভয় লাগে না। প্রথমবার সবাই এটা একটু ভয় ভয় কাজ করে, তো আমারও ভয় লাগে নাই।